একটু আগে আমি জাস্ট একটা ইন্টারভিউ নিয়ে এলাম, ফাহমিদা আপা ছিলেন, তো উনি বলছিলেন যে শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়াতেই মানে মানে জড়ানোটাই ঠিক না, শিল্পীরা তো আসলে সবার, এই যে এখন একটা পক্ষ বিপক্ষ বা কে এখন গান গাইবে কে গাইবে না, এরকম একটা বিরোধ দেখা দিয়েছে অভিনয় শিল্পীদের মধ্যেও, এবং আলো আসবে গ্রুপ নিয়ে অনেক কিছু হয়েছে, নানা রকম আলোচনা সমালোচনা রয়েছে। অ্যাজ অ্যান আর্টিস্ট ইয়াসের মন্তব্য কি যে সকল শিল্পীর এখন যেহেতু নতুনত্ব আমরা বলছি যে সবকিছু ভালো হবে, এখন যা হবে ভালো হবে, সেই জায়গা থেকে কি সকল শিল্পীর সমান অধিকার কাজের ক্ষেত্রে থাকাটা বাঞ্ছনীয় নয় কি? আমি বলবো যে এখানে আমি শিল্পী হিসেবে কথা বলতে চাই না, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলতে চাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে সবসময় ইনজাস্টিসের এগেনস্টে দাঁড়াতেই হবে, রাইট? ঠিক আছে? সো এখানে আমি বলবো না যে দেখুন আমি শিল্পী এটা পরে, আমি বাংলাদেশের নাগরিক এটা আগে। সো ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর পিপল, ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর ইয়োর কান্ট্রি, দ্যাটস অল আই ওয়ান্ট। একদম, এটা আমি সম্পূর্ণ একমত। একটু গোফের রহস্যটা শুনবো, তারপর আমি একটা ছোট্ট ব্রেকে যাব। এটা নিশ্চয়ই কোনো কাজের জন্য, না হলে ইয়াসের এরকম গোফ রাখার কোনো কারণ নেই। আমার এই গোফ রাখার কোনো কারণে নেই, আমি নিজের ইচ্ছা এই গোফ রাখি না কখনো, বাট এটা একটা কাজের জন্য। হ্যাঁ, সেই কাজটা এখনো বলতে চাচ্ছি না। সেটা একটু জানতে চাই যে বড় পর্দার ওটিটি নাকি ছোট পর্দার? না, নাটকের জন্য, নাটকের জন্য। গত বছর বা তার আগের বছরের কথাগুলো যদি বলি, যে ব্যাক টু ব্যাক কাজ এবং সেই পরাণের প্রসঙ্গ আসবে, দেশান্তরের প্রসঙ্গ আসবে, তারপর কিন্তু আবার বড় পর্দায় তোমার দেখা নেই। এটা কি ইচ্ছে করে ব্রেক দেয়া নাকি মন মতো কোনো কাজ আসেনি? আমার আসলে মন মতো কোনো কাজ আমি এখনো পাইনি, সত্যি কথা। যে আমার কাছে অনেক অফারই এসেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমি করতে চাই না। তো এরকম জায়গা থেকে আসলে অনেকদিন ধরেই কোনো ছবির কাজ করা হচ্ছে না। তবে কিছু কথা চলছে, সেটা হয়তো সামনে হবে, দেখা যাক কি হয়। ইয়াস একটু আগে শ্বশুরের আগে আমি জিজ্ঞেস করছিলাম যে নির্মাণ কবে শুরু হবে, তুমি বলছিলে যে না, অভিনয়টা আগে করে শেষ করি তারপর ভাববো। নির্মাণের বিষয়টা কি, এটা তো আসলে একটা ছোটবেলার ইচ্ছা ছিল, কিন্তু আমি এখন অভিনয়টাকে খুব এনজয় করছি। তো আমি যতদিন অভিনয়কে এনজয় করি আমি এটা করে যেতে চাই। নির্মাণ পরে করা যাবে, ওটা কোনো সমস্যা নেই। বহুত এখনো জীবনে অনেক লম্বা সময় বাকি আছে। বাট সেটার জন্য কোনো পড়াশোনা করতে দেশের বাইরে যাওয়া বা হায়ার স্টাডির জন্য চেষ্টা করার কোনো ইচ্ছা আছে? আসলে সেটার ইচ্ছাটা ছিল, আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করি ওটার পরপরই আমার ইচ্ছা ছিল সেটা ইউএসএ বা কানাডা এনিওয়্যার আমি একটু ফিল্ম নিয়ে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা ছিল। বাট আসলে আমি অভিনয় নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাই এটার পরে যে ওইটা আর যাওয়া হয়নি, এবং ফিউচারে যে যাব না এটাও আমি বলতে পারছি না, দেখা যাক কি হয়। ওকে, কখনো এরকম হয় যে অভিনয়ের বাইরে গিয়ে অন্য কিছুর জন্য চেষ্টা করে নাকি একদম পুরোপুরি আদ্যপান্ত অভিনয়ে তুমি থাকতে চাও? না, আমার অনেক কিছুর সঙ্গে তুমি সম্পৃক্ত। না, আমার ট্যুরিজম নিয়ে আমার অনেক ইন্টারেস্ট আছে, যেহেতু আমি নিজের ট্রাভেলার, আর আমি দেশ বিদেশ ট্রাভেল করতে খুব পছন্দ করি, দ্যাটস ওয়ান অফ মাই বিগেস্ট হবিজ। সো আমরা মানে আমি বন্ধু বান্ধবের সাথে কিছু ট্যুরিজম বেসড কিছু কাজ করছি, তো সেটা এখনো মানে ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজে। সো আমি জানি না এখন এটা কোথায় গিয়ে দাঁড়াবে,